বন্ধুরা, বিজ্ঞান অনুসারে পশু প্রাণীরা অনেক কিছুই আগে থেকে বুঝতে পারে। তাদের ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের থেকে বেশি সচল। যদি দেখেন বাড়িতে অনেক পিঁপড়ে ভিড় জমিয়েছে, এর পেছনে রয়েছে বড় কারণ। জ্যোতিষ শাস্ত্রের দাবি, জীবনে ভালো বা খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস পিঁপড়ের থেকে পাওয়া যায়। বাস্তুশাস্ত্রেও পিঁপড়ের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে পিঁপড়ের সঙ্গে সৌভাগ্য ও সম্পদের যোগ রয়েছে। তবে কালো আর লাল পিঁপড়ের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। চলুন জেনে নেওয়া যাক। হঠাৎ করে আপনার ঘরে অনেক পিঁপড়া দেখা গেল, তা কিসের লক্ষণ? কালো পিঁপড়ে শুভ বলে মনে করা হয়, তাই ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে বুঝবেন যে আপনার অর্থাগম হতে চলেছে। বাড়িতে কালো পিঁপড়েদের আসা খুবই শুভ। এরা ঘরে সুখ সমৃদ্ধি আসার ইঙ্গিত দেয়। যদি কালো পিঁপড়েগুলি মুখে করে কোনো খাবার বা ডিম বয়ে নিয়ে ঘরের ভেতরে আসতে দেখা যায়, তবে তা অত্যন্ত শুভ। যদি দেখেন চালের পাত্রের মধ্যে থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসছে, তাহলে বুঝবেন আপনি শীঘ্রই কোনো সূত্র থেকে টাকা পয়সা পেতে চলেছেন এবং পরিবারের আর্থিক স্থিতিও মজবুত হতে চলেছে। যদি কালো পিঁপড়ে গোল করে কিছু খাচ্ছে দেখতে পান, তাহলে এটা খুবই শুভ সংকেত। এটা কেরিয়ারে উন্নতি ও উপার্জন বৃদ্ধির সংকেত বলে মনে করা হয়। তবে কালো পিঁপড়ে শুভ হলেও খুব বেশি পরিমাণ তা যেন আপনার ঘরে বাসা না বাঁধে। পিঁপড়ে দেখলেই তাদের খেতে দিন। কিছু কারণ পিঁপড়েদের ক্ষুধা থাকা ভালো মনে করা হয় না। আপনি যদি আপনার বাড়ির কোথাও লাল পিঁপড়ে দেখতে পান, তবে সাবধান হন। লাল পিঁপড়া খারাপ সময় নিয়ে আসে। লাল পিঁপড়াকে দুর্ভাগ্যের লক্ষণ বলেও মনে করা হয়। এই পিঁপড়া ভবিষ্যতের সমস্যা, বিবাদ এবং অর্থ ব্যয়েরও ইঙ্গিত দেয়। কিন্তু লাল পিঁপড়াদের যদি মুখে ডিম নিয়ে ঘর থেকে বের হতে দেখা যায়, তাহলে সেটা একটা শুভ লক্ষণ। কথিত আছে যে এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে। এর মানে হলো জীবনে কিছু অগ্রগতি ঘটতে চলেছে। পিঁপড়ের আলাদা আলাদা দিক থেকে আসার অর্থও কিন্তু আলাদা আলাদা ঘটনার ইঙ্গিত বহন করে। পিঁপড়ে ঘরের উত্তর দিকে দেখা গেলে আপনার জীবনে সুখ আসছে। ঘরের দক্ষিণ দিকে পিঁপড়ে দেখা দিলে বুঝবেন আপনার আর্থিক লাভ হবে। তবে ঘরের পূর্ব দিকে পিঁপড়ের সারি দেখতে পাওয়া কিন্তু মোটেও ভালো নয়। ঘরের পূর্ব দিকে পিঁপড়ের সারি দেখার অর্থ আপনি কোনো খারাপ খবর পেতে চলেছেন। আবার পশ্চিম দিকে পিঁপড়ে দেখা দিলে আপনার বিদেশ যাত্রার সুযোগ প্রবল। এছাড়াও যদি পিঁপড়া আপনার বাড়িতে দেওয়াল বেয়ে উপরের দিকে উঠতে দেখা যায়, তাহলে আপনার ঘরে উন্নতি আসবে। এবং পিঁপড়া যদি দেওয়াল বেয়ে নিচে নেমে আসে, তাহলে আপনার ঘরে অবনতি আসতে পারে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রে পিঁপড়ার দেওয়া অশুভ লক্ষণ থেকে রক্ষা পেতে কালো পিঁপড়াকে আটার সাথে চিনি মিশিয়ে এবং লাল পিঁপড়াকে ময়দার সাথে চিনি মিশিয়ে খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেয়া রয়েছে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার পুরো ভিডিওটিতে যারা আমার সঙ্গে ছিলেন, অর্থাৎ আমার পুরো ভিডিওটি যারা দেখলেন, তারা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।